আসসালামু আলাইকুম এইচএসসি 28 এর পোলাপান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কিন্তু ভাই এসএসসি 26 শুনবা না তোমরা, বাদ দাও এসএসসি 26। আর তোমরা এসএসসি 26 নাই, এইচএসসি 28 এখন তোমরা এখন আসো যে ভাইয়া কেন আপনি কেন আসছেন, কি করতে আসছেন, কিভাবে আসছেন, কেন আসছেন, কি বলতে আসছেন। আসো আমরা তোমাদেরকে একটা ছোট্ট আচ্ছা আমরা কই, আর তো কেউ নাই, আমি তো আছে, যাই হোক। আসলে রাতের 2:14 ভিডিও করতেছি তো অনেকেই থাকতে পারে, বাদ দাও, এটা অন্য বিষয়। এখন আসো যে ভাই আপনি কেন আসছেন। চলো আমি তোমাকে আমাদের এইচএসসি 28 এর যে ব্যাচ আছে, এবং এই ব্যাচটার আসলে আমি একটা নাম দিছি, এই ব্যাচের আমি একটা নাম দিছি, যে নামটা হচ্ছে তোমার ডিবাগিং 28, ঠিক আছে। এটা তুমি আমার ফেসবুক গ্রুপে যখন ঢুকবা, মানে প্রাইভেট গ্রুপে, তখন তুমি দেখতে পারবা। এখন তো এই জায়গায় দেখায় না, এই জায়গায় আমি আসলে রেজনের বলবো যদি অ্যাড করতে, দাঁড়াও। তো এই যে ডিবাগিং 28 কোর্স যেটা আছে, আমাদের যে আইসিটি এইচএসসি 28 এর কোর্স আছে, এইটার আপডেট দিতে, যে আমরা কতটুকু আগাইছি, কি করতেছি, কিভাবে আমরা পড়তেছি, বা আমরা সামনে কি প্ল্যানিং করে আগাবো বা কিভাবে পড়বো। এখন আসলে ফার্স্টে আমরা কি পড়তেছি বা আমরা কতটুকু পড়ছি। তুমি যদি এখন দেখো, অলরেডি আমার আলহামদুলিল্লাহ এই যে এখন 2:15 বাজতেছে, আমরা কিন্তু অলরেডি 2000 স্টুডেন্টের ছুঁই ছুঁই, ঠিক আছে। 2000 স্টুডেন্টের ছুঁই 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 মানে কি, প্রায় 2000 স্টুডেন্ট হয়ে গেছে 1952। এবং কালকে দেখবা ইনশাল্লাহ, কালকে না হলে পরশুদিন না কালকে, আশা করি কালকে ইনশাল্লাহ 2000 স্টুডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অলরেডি আমরা 2000 স্টুডেন্ট নিয়ে আমাদের প্রস্তুতি শুরু করছি এবং চালায় যাচ্ছি। এখন আসলে দেখি যে আমরা কি কি পড়ছি। প্রথমত এই কোর্সের মধ্যে অলরেডি আইসিটির একটা জিনিস, তুমি এখানে প্রথমত, এইটা তো হচ্ছে আমাদের লাইভ ক্লাস, মানে যেইখানে আমি তোমাকে লাইভে ক্লাসগুলো করাবো, লাইভে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়াবো, এবং মানে রেকর্ডেড ভিডিও যাইতে পারে, বাট এই জন্য কিন্তু এটা না, আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস মানে কি বলে, লাইভে হইতেছে। তাহলে লাইভ ক্লাস যেগুলো, মানে এই 28 ক্লাস, এগুলো তুমি এখানে পাওয়া যাবা। আর এই পাশে দেখো তোমার হচ্ছে আর্কাইভ ক্লাসটা আছে। আর্কাইভ ক্লাসে তোমার আমার 27 ব্যাচের যেই কোর্সটা ছিল, ওই ফুল কোর্সের মানে পুরা 27-এর যা যা ছিল, যেই যেই ক্লাসগুলো আমি নিছি, প্রত্যেকটা ক্লাস এখানে আর্কাইভ ক্লাসে অ্যাড করা আছে। প্রত্যেকটা ক্লাস তুমি যদি একটু গিয়ে দেখো, তুমি দেখবা, মানে যার মনে করো ওই যে আসে না যে আমি আগে থেকে একটু আগে রাখতে চাই, তার জন্য আসলে এটা উন্মুক্ত। যে এই কোর্স কিনবে সে 27-এর কোর্স পুরাটাই ফ্রিতে পেয়ে যাবে। তুমি যদি এটাতে ঢুকো, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার অলরেডি নেওয়া, যেমন মনে করো আমার অধ্যায় 5 তুমি প্রত্যেকটা ক্লাস, এই যে দেখো এখানে কয়টা লেকচার, 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে আমি হচ্ছে টোটাল 12টা লেকচার নিছি। 27-এর ব্যাচের টোটাল 12টা লেকচার নিছি, এবং লাস্টের 13টা আমি কেন বলি নাই, আচ্ছা এটা তো এক্সাম। 12টা লেকচার নিছি, 12টা লেকচারের এই লেকচারটা আমি ছিল তোমার সিকিউ এমসিকিউ সলভের। তাহলে তোমার 27 ব্যাচের আমার যা যা ক্লাস আছে তুমি সব পেয়ে যাবে। তুমি যেমন এই যে 11 নম্বর লেকচারে ঢুকো, এখানে ঢুকলে এই যে দেখো, এই যে আমার ক্লাস, আগে আমার ক্লাস নেওয়া, এই যে তুমি যদি এখানে টাইনা দাও, এই যে এখানে প্রত্যেকটা যে প্রোগ্রাম আমি দেখো করতেছি, আমি তোমাদের প্রোগ্রাম করে দেখাইতেছি। এই যে এখানে যদি আরো সামনে যাও, এই যে আমি এখানে প্রোগ্রাম করতেছি। তাহলে এখানে কিন্তু তোমার অলরেডি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস তোমার ফুললি দেওয়া আছে আর্কাইভে, ফুললি। তাই কারো যদি মনে করো তোমার টেস্ট, মানে ধরো তোমার হচ্ছে ফার্স্টটা, মানে তোমার কলেজে একটা সিটি পরীক্ষা দিছে, তোমার সিটি পরীক্ষার মধ্যে অধ্যায় 6 আছে, বা মনে করো ধরে নাও অধ্যায় 4 আছে, যেটা আমি এখনো শুরু করি নাই, বা মনে করো এখনো পড়াই নাই তোমাদেরকে, তখন তুমি কি করতে পারবা, তুমি সুন্দর মতো এই আর্কাইভ সেকশনে এসে অধ্যায় 4-এ যে, এই যে অধ্যায় 4-এ যে তোমার যেই ক্লাসটা লাগবে, তোমার যে লেকচারটা লাগবে, ওই লেকচারটা বের করে কি তুমি পুরাটা কি লেকচার করে ফেলতে পারবা। এই যে দেখো আমার পুরা নেওয়া, মানে লেকচার সব কিছু এখানে আছে। এই যে প্রত্যেকটা ক্লাসও আছে। ইভেন তুমি যদি নিচে দেখো, এই যে নিচে নামো, আমার কি এখানে লেকচার শিট, এই যে লেকচার শিটগুলো অ্যাড করা আছে। এই যে লেকচার শিট, ঠিক আছে, এই যে লেকচার 3-এর লেকচার শিট দেখো। তোমার এই আগের আমি 27-এ কেমনে ক্লাস নিছি এটারই তোমার লেকচার শিট দেখাই। এই যে দেখো প্রত্যেকটা লেকচার শিট, প্রত্যেকটা জিনিস অ্যাড করা আছে। এই গেল তোমার জাস্ট আর্কাইভ সেকশন। এটা তো আমার আগের, মানে বলতে পারো যে তোমাদের আগের আগের ঝলক। এখন আমরা তাহলে নতুন কি পাবো। এবার হচ্ছে আমাদের লাইভ ক্লাসে অলরেডি আমাদের একটা চ্যাপ্টার ফুল শেষ। আমাদের চ্যাপ্টার 1 যেটা, আমরা চ্যাপ্টার 1 লাইভে 2টা ক্লাসের মাধ্যমে ফুললি শেষ করে ফেলছি, কারণ চ্যাপ্টার 1টা খুবই ছোট ছিল। এই যে আমার জাস্ট 2টা লেকচার, এই 2টা লেকচারের মাধ্যমে তোমার চ্যাপ্টার 1-এর যত কনসেপ্ট দরকার আছে, তোমার যা যা দরকার আছে, বা যেটা বলতে পারো তোমার ইম্পর্টেন্ট এইচএসসির জন্য, প্লাস ওই যে জায়গায় মনে করো এডমিশনে তোমার হচ্ছে আইসিটি আসে, ওই প্রত্যেকটা জিনিস তোমার এখানে করা আছে এই 2টা লেকচারে। তুমি যদি জাস্ট এই প্রথম লেকচারটা দেখো, এই যে দেখো, এই যে আমরা এটা পুরো লাইভে ক্লাস নিয়েছিলাম, এটা আমার ফার্স্ট ক্লাস ছিল, আমার ডিবাগিং 28-এর সাথে আমার ফার্স্ট ক্লাস ছিল।
এবং এই যে এটার নিচে দেখো লেকচার শিট। এখন দেখো যে আমি তোমাদেরকে কিভাবে আসলে পড়াইতেছি বা এই ব্যাচে আমরা কিভাবে পড়বো একটা বিস্তারিত ধারণা তোমার যদি আমি জাস্ট লেকচার শিটটা দেখি। এখন আবার বেশি দেখানো যাবে না, তাহলে আবার আমার পোলাপাইন বলবে যারা ব্যাচে ভর্তি আছে যে ভাই এটা তো আপনি পাইরেসি করতেছেন, আপনি তো উড়াই দিতেছেন সবকিছু, পাবলিক করে দিতেছেন, এটা কেমনে হবে? বাট আমি পাবলিক কিছুই করতেছি না, আমি জাস্ট তোমাদেরকে একটা ধারণা দিতেছি। তুমি যদি নিচে নামো, এই যে দেখো, এই যে এখানে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে যা যা তোমাদের প্রয়োজন আমি জিনিসগুলা, ইভেন এখানে তো তুমি জাস্ট স্লাইড দেখতেছো, তুমি যদি একটা ক্লাসের ডেমো দেখো, তোমার ডেমো মেবি আগের ক্লাসগুলো অ্যাড করা, আমি নতুন একটা অ্যাড করে দিতে বলবো এই চ্যাপ্টারটা বিশেষ করে। আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যতটা পারা যায় সহজে এবং যতটা পারা যায় তোমাদেরকে, মানে বলতে পারো যে আসে না যে ভাই আমি বইয়ের পড়া বুঝি না, আপনি যদি আমাকে একটু বুঝায় বুঝায় বলেন, একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলেন, একটু এক্সাম্পল দেখায় দেখায় বলেন, একটু মানে আমাকে ফিল করায় করায় পড়ান, তাইলে আমি বেশি বুঝতে পারবো। আমি তোমাকে প্রত্যেকটা জিনিস এভাবে পড়াইতেছি, তুমি যদি এই ক্লাসগুলো দেখো তাহলে বুঝবা। এই তো গেল তোমার অধ্যায় 1, তাহলে অধ্যায় 1-এর। এবং এই যে দেখো পরের পরের ক্লাসে দেখো তোমার হচ্ছে এমসিকিউ সলভ আছে সব। এই যে তুমি যদি পরের ক্লাসে লেকচার শিটে ঢুকো, তুমি যদি পরের ক্লাসের লেকচার শিটটাতে ঢুকো খালি, এই যে দেখো এখানে নিচে যদি দেখো আমি মনে হয় 80টা না 60টার মতো জানি এমসিকিউ তোমার সলভ করাইছি। এই যে এখানে দেখো, এই যে প্রত্যেকটা তোমার এমসিকিউ সলভ আছে, এমসিকিউ সলভ আছে, দেখছো? এই যে এমসিকিউ সলভ আছে। তাহলে আমরা এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে ওইটার সিকিউ প্লাস এমসিকিউ করবো। এটার তো আসলে থিওরি চ্যাপ্টার, এটা তো আসলে সিকিউ লাগে না, সিকিউ তোমার লাগবে চ্যাপ্টার 3-তে, ওইটা যখন পড়াবো তখন বুঝবা। এখন আসো তুমি, তাহলে এটা গেল। এবার চ্যাপ্টার 3 এর তাহলে তো আমি দেখাই যে চ্যাপ্টার 3 এর কি হইতেছে। আমাদের চ্যাপ্টার 3 এর অলরেডি লাইভে 8টা ক্লাস হয়ে গেছে। এই যে তুমি যদি দেখো, এই যে 8 নাম্বার লেকচার সহ 8টার মতো লেকচার কি আমি নিয়ে নিছি অলরেডি। যারা এখন ভর্তি হইতেছো তারা কিভাবে পড়বা এটা নিয়ে আমি যে মাত্র রাতের 2টা বাজে আমি মাত্র একটা ভিডিও বানাইছি যে তারা কিভাবে পড়বা, কিভাবে কোপ আপ করবা, কিভাবে তোমরা পেস মিলাবা। সো এটা নিয়েও তোমাদের টেনশন নাই, তোমরা যখন এখন ভর্তি হও বা কিছুদিন পর ভর্তি হও, তোমরা যেন আমার সাথে পেস মিলাইতে পারো, আমি ওইভাবেই কি তোমাদেরকে সাজাই দিব বা ওইভাবে তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিব। এখন আসো এটার তাহলে একটা লেকচার যদি দেখি, যেমন এই লেকচারটা যে আমরা কিভাবে লেকচার নিতেছি। প্রথমত এই যে এখানে প্রত্যেকটা তোমার লেকচার এখানে অ্যাড করা আছে। তুমি যদি দেখো এখানে ওই যে পারভেজ ভাই আবার এখানে এসে পড়ছিল এই ক্লাসে, প্রত্যেকটা এখানে আছে ক্লাস। তুমি এখানে ওয়েবসাইটে আইসা 2x স্পিডেও করতে পারবা। এই যে তুমি 2x কেন, কত এক্স আছে দেখি তো, আমি নিজেও আসলে কোনোদিন ঢুকিনি, এক বেটা 4xও করতে পারবা। 4x আসলে একটু বেশিই লাগে, আর আমি আসলে একটু 2xই পড়াই, এটা আলাদা বিষয়। আর তুমি চাইলে কি এখানে 2xও কি ক্লাসগুলো করে ফেলতে পারবা, যারা রেকর্ডেড ক্লাস করবা, মনে করো এখনো যারা মানে এই ক্লাসগুলো যারা করো নাই লাইভে। এবার আসো তাহলে এটার যদি আমি একটা লেকচার শিটটা দেখাই যে আমি কিভাবে এখানে, এক বেটা আমার প্রোফাইলে চলে গেছে, আমি যদি এটা লেকচার শিটটা দেখাই, এই যে লেকচার শিট দেখো, এই যে এই ক্লাসটা ছিল আসলে অর গেট, এরপরে যে বুলিয়ান ভেরিয়েবল, লজিক গেট, এগুলো নিয়ে ক্লাসটা ছিল। তুমি যদি দেখো প্রত্যেকটা জিনিস আমি করে করে এবং আমি করার সাথে সাথে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিয়ে, যা যা তোমাদের লাগে, তোমাদের যেই যেই কনসেপ্ট লাগবে, যেই যেই থিওরি লাগবে, প্রত্যেকটা জিনিস এখানে করা আছে। ইভেন আমি এইচডাব্লিউ দিতেছি, ওগুলোও আমার গ্রুপে চেক হইতেছে। এবং জানো এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জিনিসগুলো আসলে স্টুডেন্টরা নিজেরা চেক করে, এর মধ্যে কি ওদের প্র্যাকটিসটা হয়ে যায়। তো এইভাবে এইচডাব্লিউ দিয়ে যা যা লাগে, এই যে দেখো, এই যে তোমার হচ্ছে গেট থেকে আউটপুট, আউটপুট কিভাবে বের করে, সিগন্যাল, আচ্ছা এটা আমি পড়াই নাই, এটা হচ্ছে পরের লেকচারে পড়াইছি। মানে এই লেকচারে হচ্ছে এই যে একটু পর্যন্ত পড়াইছি, এই যে একটু পর্যন্ত এইচডাব্লিউ পর্যন্ত। এখানে দেখো যে মৌলিক গেট একে টেকে কিভাবে কি করতে হয়। তো আমি এভাবে প্রত্যেকটা জিনিসই চেষ্টা করতেছি কি তুমি যেন ফিল করে করে পড়তে পারো, যেন এক্সাম হলে গিয়ে যদি ভুইলাও যাও তাও যেন তোমার কি জিনিসগুলো রিকল করা ইজি হয়। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো তোমাদেরকে এই আমি ক্লাসটা নিয়ে আসলে আপডেট দিতে চাইছিলাম যে আমাদের কোর্সের ক্লাস কিভাবে চলতেছে। এবং আমাদের কিন্তু একটা কি চলতেছে এখন, তোমার হচ্ছে ডিসকাউন্ট চলতেছে। তুমি চাইলে এখন যেই অফারটা আছে এটাতে মেবি নেই, আইসিটি তুমি এটাতে পাবা না, তুমি হচ্ছে ইয়েতে পাবা। আর আরেকটা জিনিস, তুমি শুধু আইসিটিও তুমি করতে পারো, মানে এনরোল করতে পারো। এটার মধ্যে মনে নাই যে RMH28 এটাতে নাই মেবি, না এটাতে নাই, তোমার হচ্ছে ইবিআইটাতে আছে। আর এটা যদি তুমি এনরোল করতে পারো, তুমি 1250 টাকায় জাস্ট আইসিটি, যদি তোমার আইসিটি লাগে। আর তোমার যদি মনে হয় না ইবিআই কিনবা, মানে ইংলিশ বাংলা আইসিটি 3টা সাবজেক্ট কিনবা, তাহলে এই যে এটার মধ্যে এইখানে একটা অফার চলতেছে। তুমি RMH28 ইউজ করলে, তুমি RMH20, এই যে দেখো RMH28 এই কুপনটা যদি ইউজ করো, এই কোর্সটাই তোমার কি 2490 টাকায় তুমি 3টা সাবজেক্ট পেয়ে যাবা, 3টা সাবজেক্ট। আর এই কোর্সের মানে এই কুপনটার মেয়াদ আছে তোমার হচ্ছে কি আর 3 দিন, আর 3 দিন বলতে পারো। ঠিক আছে? তা আমি এটাই চাবো তুমি অ্যাটলিস্ট এই 3 দিনের ভিতরে, কারণ ভাই তোমার যদি মনে হয় তুমি আমার সাথে পড়বা, তাহলে তুমি এখন থেকেই প্রস্তুতিটা শুরু করো, পরে গিয়ে তুমি ভর্তি হতে পারবা। বাট আমার কথা তুমি পিছাবা কেন? মনে করো আমি চ্যাপ্টার 3 পড়াই ফেললাম, চ্যাপ্টার 4 শুরু করলাম, তখন তুমি কোর্সে ভর্তি হইলা, তাহলে এটা তোমার লস না?
তুমি এখন থেকেই পড়ো, এখন থেকেই আমার সাথে শেষ করো, তাহলে আমার সাথে সিলেবাসটা তুমি, আমি যেদিন শেষ করুন তোমার ওই দিন শেষ হয়ে যাবে। এবং আমরা 6 মাসে আমাদের আইসিটি ইনশাল্লাহ, যদি ভাইয়া বাইচা থাকি আর ভাইয়া যদি শরীর টরীর সব ঠিক থাকে, 6 মাসে আমরা আইসিটি ফুল শেষ করে ফেলবো। এইটুকু আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটা আমি এইচএসসি 27-এও করছি, যে আমি ওদের ফার্স্ট ইয়ার শেষ করতে করতে, ওদের ফার্স্ট ইয়ার, তো তোমাদের ধরে রাখো এই যে ফার্স্ট ইয়ার, অ্যাট লিস্ট আমার যদি সর্বোচ্চ পরিমাণের অসুস্থও হয়, তাও আমি ফার্স্ট ইয়ারের মধ্যে তোমার পুরো আইসিটি শেষ করে দেবো। তুমি ফার্স্ট ইয়ার শেষে এটা বলতে পারবা যে ভাই আমার আইসিটি বই শেষ, এবং এমনভাবে শেষ যে আমার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ক্লাসে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে। বাকি মজা এবং বাকি সবকিছু কি ক্লাসে হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।